চললো মা বাড়ি, আবার কবে আসবা? দেখি কবে আসি। এক সুখের কাছে দুঃখ করে লাভ নেই, এতদিন তো আরামে খেলে যাও, ঘরে যাও। এই ফোন দে তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। গুড মর্নিং সবাইকে। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি জিমে। আমি চলে যাব জিমে, আর তোমাদের দাদাভাই চলে যাবে তোমাদের দাদাভাইয়ের কর্মে, মানে বাস স্ট্যান্ডে যাবে। বাস স্ট্যান্ড থেকে তারপরে যাবে হচ্ছে বাজারে, তারপরে আমাকে নিতে আসবে। তো চলো, আজকে আর ভিতরে কি ওয়ার্কআউট করি সেটা তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি খুব তাড়াতাড়ি করে ওয়ার্কআউট করে বাড়ি যাব, তারপরে তোমাদের সাথে একবারে কথা বলবো। না 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 সরি, বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখন ভিতরে ঢুকি, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা। ফাইনালি আমার জিম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব। তোমাদের দাদাভাইকে কিন্তু কল করে দিয়েছি। তোমাদের দাদাভাই বলল 5 থেকে 10 মিনিট একটু অপেক্ষা করো, আমি বাজারে আছি, বাজারটা নিয়ে একবারে তোমাকে নিতে আসছি। জিম থেকে হেঁটে হেঁটে কিছুটা এলাম, ওখানে আমার দেওরের সাথে দেখা হয়ে গেল। দেওরের গাড়ি করে বাঁকুড়া মোড় পর্যন্ত এলাম। এবার তোমাদের দাদাভাই গেছে বৃহস্পতিবারে ফুল কিনতে, তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি। তোমাদের দাদাভাইয়ের গাড়ি করে বাড়ি যাব, তার জন্য এখানে দাঁড়িয়ে আছে। চলে এসছি, চলো। হ্যাঁ দাদা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই বাড়িতে এসেই দেখো লেগে পড়েছে কাজে। কারণ হচ্ছে একটাই, তোমাদের দাদাভাই জানো তো একটু বেশি টাইম মেনটেন করে, যেহেতু আবার ডিউটি যেতে হবে, সেই কারণের জন্য কোনো রকমভাবে তাড়াতাড়ি করে নিজের কাজগুলো কমপ্লিট করে একটু রেস্ট নেবে, তারপরে খেয়ে দিয়ে ডিউটি যাবে। ফাইনালি বাড়িতে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছি। ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। আমি না পারছি না, জানো তো, জিম থেকে আসার পরেই আমার খিদা পেয়ে যাচ্ছে। এই দেখো, ভোলা মাছের ঝাল কিন্তু আমার কমপ্লিট। যেহেতু আমি লাইভ করছিলাম, সেহেতু তোমাদেরকে আজকে ব্লগটাতে একদম ঠিকঠাকভাবে কিছুই দেখাতে পারিনি, সরি তার জন্য। এই দেখো, ভোলা মাছের ঝাল হয়ে গেছে। এবার হেলেঞ্চা শাক শুধু করবো, আর কিছু না। সেই হচ্ছে আজকের মেনু। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি মাঝপথে, কাল যদি দূরে যেতে হয়। মাছগুলো রাখার একটা বড় থালা কিনতে হবে। ভোলা মাছগুলো না, একটু বড় থালা না হলে রাখা যায় না। একটা সংসারে কিন্তু কাজ কিন্তু কম থাকে না, আর তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা খুব চাপের একটা ব্যাপার। কিন্তু যাই হোক, অভ্যাস ঠিক হয়ে গেছিলো। একটু কষ্ট হতো ঠিকই, কিন্তু সেই কষ্টটা দূর করার জন্য বেশ কিছুদিন মা আমার বাড়িতে কাটিয়ে দিয়ে গেল। তো আমি খুবভাবে রেস্টেই ছিলাম বলতে পারো। কারণ রেস্টেও বলা চলে না, মানে একটা দিকে প্রেশার নিয়েছিলাম। এদিকে মা অনেকটাই আমার হেল্প করে দিচ্ছিল। যেরকম সকালবেলাতে এসেই তোমাদের দাদাভাইয়ের যে টিফিনটা রেডি করা, ভাত, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, সেটা কমপ্লিট করে দেওয়া, জলগুলো ভরে দেওয়া, রান্নার সমস্ত সবজি কেটে দেওয়া, এই সমস্ত অনেক কিছুর দিক থেকেই মা আমার অনেক 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 হেল্প করতো। তারপরে বাসন মাজতে আমার ভাল লাগে না, তারপরে মা বাসনগুলো পর্যন্ত মেজে দিত। কিন্তু কাল থেকে আমাকে সব একা একাই করতে হবে। মেয়ে হয়ে জন্মেছি, বস করতে তো হবেই, তাই না? কিন্তু যাই হোক, মাকে আর কদিন রাখতে পারলে বেশ ভালো লাগতো। কিন্তু মা থাকতে পারবে না, জানো তো। কারণ হচ্ছে আমার বাবা চাকরির জীবন থেকেই পুরো টাকাটা এনে আমার মায়ের হাতে দিত, আমার মাই সংসার চালাতো, সেটা এখনও হয়ে আসছে। আর সেই কারণের জন্য আজ তো আমার বাবা রিটায়ারমেন্ট, কিন্তু তবুও আমার মাকেই পুরো সংসার মেনটেন করতে হয়। মাস হয়ে গেছে, সেহেতু যেতেই হবে বাড়িতে। কোনো একটা সময় ঠিক আছে। ননাই, কি করতে গেছিলি? খেলতে। কি খেললি? তোমাদের আজকে 50 টাকা নিলাম না? হ্যাঁ, 50 টাকা নিলাম না? কই নিলি? ওইখানটা দিয়ে। 50 টাকা তো আমি নিতে বলিনি তোকে। এই হাসছি মানে? দেখো 50 টাকা নিলাম তো কাজে। 50 টাকা আমি নিতে বলিনি। রয়েছে পকেটে, তা কাজে দিল একটা। কি? 31 ক্রিকেট র্যাকেট টুর্নামেন্ট 50 টাকা। না রে, ওই টাকাটা আমি দিতে পারবো না। না 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 বাবা, ওইসব হবে না। না না, তোমার বাবা, তোমার যা কিছু নিয়ে তোমার বাবার থেকে না, ওটা আমি দিতে পারবো না।
আমার পকেটে মানাটা আমার। চললো মা বাড়ি, আবার কবে আসবা? আবার দেখি কবে আসি। যেহেতু মা আজকে চলে যাবে তার জন্য আজকে ব্লগে তোমাদেরকে সেভাবে কিছুই দেখাতে পারলাম না, কারণ ব্লগটা কন্টিনিউ করতেই ভুলে গেছি। মায়ের সাথে একটু বেশি সময় কাটিয়েছি। আর এদিকে দেখো আমার কিটি সোনার অবস্থা, আমার মায়ের সাথে যাবে সবাই একদম দিদা বলতে অজ্ঞান ওরা। দাঁড়া ওইটা আমি তুলে দিই, দাঁড়া। আমার ছেলে সমানেই আমার সাথে ইয়ার্কি মারছে, যেহেতু মা চলে যাচ্ছে একটু ইমোশনাল হয়ে পড়েছি তাই। সুখের কাছে আবার দুঃখ করলাম না, এতদিন তো আরামে গেলে যাও করে যাও। এই ফোন দে তো। আমার মা মনে হয় ফার্স্ট এইবারই এতদিন থেকে গেল, এতদিন থাকে না কোনোদিনও, এইবারই ফার্স্ট। চলো কাজে হাত দেবো। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।